আব্বা জান আদম আলাইহিস সালাম ওই আরাফাতের ময়দানে জাবলে রহমত পারে দোয়া চেয়েছিলেন, কিন্তু আজকে লক্ষ লক্ষ আদমের সন্তানের যায় ওই পাহাড়ে তো সবার জায়গা ধরে না। তাই আরাফার ময়দানে যে যেখানেই তাকিয়ে থাকে ওই পাহাড়ের উপর উঠে যখন তাকাবেন চতুর্দিকে শুধু সাদা আর সাদা, লক্ষ 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 মানুষ আল্লাহ দরবারে আপনার চোখের পানি ফেলে কাঁদে, সবার চোখে পানি, সবাই কাঁদতে লেগেছে। আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন। এত কঠিন রৌদ্র, এত তাপ, এত কষ্ট, এখানে 40 ডিগ্রি হলে ঘর থেকে বেরোতে মন যায় না। একটা জায়গায় ডবল করে এসি লাগিয়ে দাও, তাও যেন আরামতে লাগছে না। ওখানে 50-55 ডিগ্রি, এত তাপ, কোনো গাছপালা নেই পাহাড় এলাকা, কিন্তু মানুষ কোনো কেন যেন ওই দিন পাগল হয়ে যায়, আল্লাহ 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 করে কাঁদতে লাগে। গরমের কথা মনে থাকে না, জান যাবে কি বাঁচবে মনে থাকে না, কত মানুষ পড়ে গিয়ে অজ্ঞান ইন্তেকাল হয়ে যাচ্ছে। এই যুবকেরা আসলে নামাজ হয়ে যাবে, আবার লক্ষ লক্ষ মানুষ কাঁদতে লেগেছে। কয়েক মুহূর্তের মধ্যে একটা ঠান্ডা হাওয়া আসবে, মেঘলা হয়ে যাবে, আর কিছুটা পানি হালকা হবে। দিল যেন বলতে লাগলো এত শান্তি সুকুন একটা বয়ে যাচ্ছে, যেন আল্লাহ পাক দুয়াটা কবুল করে নিল। আল্লাহ পাক বলে, ইব্রাহিম রে, ঘরকে আমার ঘোষণা দিলাম, এ দেখি তুমি খুশি হলে না। অবশ্যই আল্লাহ খুশি হয়েছে, তবে আমার মনে বড় আশা, মনে বড় বাসনা। কি বাসনা? আমি ইব্রাহিম যেন মুহাম্মদ রাসূলের দাদু হতে পারি। আল্লাহ পাক ওই যে আখরি নবী, নূর নবী, শাফাআতুন নবী, হায়াতুন নবী, ওই যে আপনার দোস্ত নবী আরশে আজিমের উপরে জিনার নাম রয়েছে, ওই নবী পাক যখন দুনিয়ায় আগমন করবে, আল্লাহ আমি ইব্রাহিম আমার খানদানে পাঠাবেন। এই যে নবীর আগমনের আলোচনাকে আরবিতে মৌলুদ বলা হয়, বাংলায় মিলাদ বলা হয়। বাপেরা মায়েরা, আজ কিছু মানুষ আমার নবী পাকের মিলাদ নিয়ে সমালোচনা করে বেড়ায়, অথচ নামাজ আছে, মিলাদের বেলায় আপত্তি আছে, রোজা আছে, নবীর মিলাদে আপত্তি আছে। মনে রাখবেন, আমল করে কখনো নাজাতের আশা করনি। আমল আল্লাহর খুশির জন্য করো, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য করো। আল্লাহ তোমাকে কুকুর ছাগল না করে আশরাফুল মাখলুকাত করেছো, এই জন্য শুকরিয়া আদায় করে সিজদা দাও, নামাজ পড়ো, এক মাস রোজা রাখো, মালদার করেছে হজ করো, মালদার করেছে যাকাত দাও। এগুলো করে বাড়াই দেখাওনি, এইগুলো করে তুমি নিজেকে বড় কিছু মনে করোনি। হ্যাঁ, মরো তখন নিজেকে মনে করবে যেদিন তুমি আল্লাহ নবীকে দিলে জায়গা দিতে পারবে, ওই দিন বুক ঠুকে বলতে পারবে আমি মুহাম্মদ রাসূলের গোলাম, আর নবীর গোলাম কখনো জাহান্নামে যাবে না। সেদিন তুমি বলতে পারো। ছেলেটা চলে গেছে তো ভাইরা আমার, তা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কি করছেন? আমার নবীকে চাইছেন, তাই তো নাকি? আল্লাহ ওই নবীর আমার নসলে পাঠান, আমাকে ইব্রাহিম নবীকে, আমাকে মুহাম্মদ রাসূলের দাদু বানান। আমরা কত সৌভাগ্যবান। ইব্রাহিম নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি দাদু হতে চাও কেন? তুমিও তো একটা নবী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে, ওই দিন মুহাম্মদ রাসূলেরই ডাঙ্কা বাজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন যেন আমায় ডাকা হয়, এই মুহাম্মদ রাসূলের দাদু ইব্রাহিমকে ডাকো, আমি বড় খুশি হব। একটা নবী হয়ে বলছে আমাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে ডাকলে খুশি হব, আর আল্লাহ তো আমাদেরকে খুশি ভাবে মুহাম্মদ রাসূলের উম্মত করেছে। কিয়ামত দিন তো আমাদের ডাকা হবে, এ উম্মতে মুহাম্মাদি। এতে কি আমরা খুশি নয়? তা খুশি যদি হই, জীবনে প্রতিজ্ঞা নেন,
আমি আমার ঘরকে মুস্তাফা জানের রহমতের প্রেমিক বানাবো। আমার ঘর রাসূলের আশিকের ঘর হবে, আমার ঘর মুহাম্মদ নবীর গোলামের ঘর হবে, আমার ঘরে বাচ্চা বাচ্চা ভব্বের মুখে নবী 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 থাকবে, সবাই রাসূলের প্রেমিক হবে। আমি আমার ঘরকে বানাবো। এভাবে যদি প্রত্যেকের ঘরকে বানাতে পারে, সকাল সন্ধ্যা আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে নবী নেই, আমাদের ঘরে নবী নাই, এজন্য আমাদের ঘরে সকাল সন্ধ্যা শয়তান ঢুকে ঝগড়া লাগিয়ে দেয়, ফিতনা লাগিয়ে দেয়, অশান্তিতে আমরা সব ডুবে আছি। নবীকে আনেন, নবীকে আনেন, নবীকে প্যার করেন। তো যাক, একটা কথাতে এ কথা এলো, যখন এই দুয়াটা চাইছিল, আল্লাহ বলেছিল পাথর, ওই পাথর যার উপর দাঁড়িয়ে ঘর মাকাম ইব্রাহিমে যে পাথরটা, তুই এই লম্হাটাকে, এই মুহূর্তটাকে তোর বুকের মধ্যে স্মৃতি বানিয়ে লে। আল্লাহ কি করব, ইব্রাহিমের পায়ে নকশাটা তোর বুকের মধ্যে রেখে দে। আল্লাহ কি করে করব, আমি তোকে নরম করে দিচ্ছি, তুই করে লে। কিয়ামত পর্যন্ত তুই ইব্রাহিমের পায়ে স্মৃতি তোর বুকে রাখতে পারিস, সব পাথর শেষ হয়ে যাবে, তোকে আমি কিন্তু হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পাথর যদি ইব্রাহিম নবীর পায়ের দাগটা নিজের বুকে রাখার জন্য আল্লাহ যদি তাকে সম্মানিত করে, এটা পাথর আজও স্মৃতি আছে, আজও ইয়াদগার আছে, আজও লোক দেখার জন্য ঠেলে ঠুলে হুমকি খেয়ে পড়ে। বুঝছেন? তাহলে যে রাসূলুল্লাহর, ওটা কিন্তু আখির আমার নবীর পা নয়, আবার ইব্রাহিম নবীর পা। শুধু ইব্রাহিম নবীকে চাইছিল আমার রাসূলকে, ভাববেন সেই নবীকে চাওয়ার জন্য ইব্রাহিম নবীর পাকে যদি পাথর নিজের বুকে দেয়, জায়গা দেয়, তার যদি এত সম্মান হতে পারে, এ আখিরি নবীর উম্মত, আমরা তো শ্রেষ্ঠ আল্লাহর মাখলুক, আমরা যদি ডাইরেক্ট নিজেদের বুকে মুহাম্মদ রাসূলের কদমে নকশাকে রাখতে পারি, অর্থাৎ তার সুন্নাত তরিকা প্রেম ভালোবাসাকে, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিয়ে দিশেহারা হয়ে গেছি। কথা বুঝে আসছে? আমাদের সব আছে, 5 ওয়াক্ত আযান আছে, 5 জুম্মার নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, রোজা আছে, রোজার মাসে হালিম আছে, মুসলমানের স্টাইল সবই আছে। শুধু খুলে 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 দেখো, নবীর আদব আর প্রেম নেই। যে আদব, যে প্রেম সাহাবারা করেছে, ওটা নাই। অনেকে বলি আমরা প্রেম করি, কিন্তু ওই প্রেমটা নাই যে প্রেমটা নবীর সাহাবারা করেছে, ওই প্রেম। আল্লাহ নবীকে একটু সম্মান করলে অনেক মানুষে অনেক সমালোচনা হয়। অনেক সময় আমরা দেখেছি, অনেক জায়গাতে শোনা যায়, দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়ার জন্য সমালোচনা হয়। অথচ সাহাবাদের আদবের কথা শুনলে অবাক হয়ে যাবে। এই দাঁড়ানোটা কোনো মাসলা নয়, এই দাঁড়ানোটা হলো ঈমান, আকীদা, মুহাব্বতের ব্যাপার। মাসলা এখানে থাকে, আদব, প্রেম, ভালোবাসা এখানে থাকে, ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। ঈমান এখানে থাকার জায়গা, শরিয়াত এখানে থাকার জায়গা। এ হাজারো প্রশ্ন করে, এ কোনো প্রশ্ন করে না। এ যদি কাউকে একবার জায়গা দিয়ে দেয়, আর কোনো প্রশ্নের ব্যাপার থাকে না। কিন্তু দিন রাত সর্বসময় প্রশ্ন করে বেড়ায় এ যুবকেরা। তাই দলিল এ চায়, এ দলিল চাই না। তাই দাঁড়ানোটা হলো এখানের ব্যাপার, এখানের ব্যাপার নয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদের মধ্যে থেকে এক সাহাবীকে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, তোমার কাজ হলো আমার ঘোড়াকে গোসল করানো, লাওয়া দেওয়া, খাওয়া দাওয়া, দেখাশোনার দায়িত্ব। এবং আমি যখন কোন সফরে যাব, ওই ঘোড়ার পিঠে যে কাজাবাটা বাঁধা হয়, ওইটাকে বেঁধে দিওয়া। কাঠের তৈরি কাজাবা, যার উপরে বসতে হয়, ডাইরেক্ট ঘোড়ার পিঠে বসলে নরম পশমে স্লিপ হয়ে যাবে। এর জন্য একটা কাঠের তৈরি করা হয়, পরবর্তীতে উন্নত হয়ে
হয়ে সেটা চামড়ায় চলে এসেছে। এই যুবকের আল্লাহ নবী একদিন শীতের সময় গভীর রাতে হঠাৎ করে বললেন, সাহাবীকে খবর পাঠালেন, আমার ঘোড়াটা রেডি করো, আমি সফরে যাব। যেমন আমরা আমাদের সাথীদেরকে বলি অমুক জায়গায় প্রোগ্রামে বেরোবো, গাড়িটা তাড়াতাড়ি রেডি করো। আল্লাহ নবীর সাহাবী ওই সময় যখন খবরটা পেলেন, হুজুরের তখন গোসল করা ফরজ হয়ে গিয়েছিল। ওই সাহাবীর গোসলের ফরজ হয়েছে, বুঝতে পারছেন? গোসল কেন ফরজ হয় বুঝতে পারলেন? কিন্তু এত কঠিন ঠান্ডা, চিন্তা করছে এই অবস্থায় যদি আমি গোসল করি আমি এতে কালো হয়ে যেতে পারি ঠান্ডায়, তাহলে পানি গরম করতে হবে। এখন তো গিজার সিস্টেম, তখন কি গিজার ছিল নাকি? আর গিজার দিলেই কি হয়ে যায়? 2-5 মিনিট তো সময় লাগে। তো হুজুর বলেছেন আমি এক্ষুনি বেরোবো, তাহলে কাঠ দেয়া পানি গরম করতে গোসল করতে দেরি হয়ে যাবে। সাহাবী ভাবছে আমি তো গোসল ফরজ, নবী যে কাঠটাই বসে ওই কাঠটাই হাত দিই কি করে? কোরআন হাদিসের কোন জায়গায় আছে নাকি দেয়া যাবে না? আল্লাহ বলেছিল নবী যে কাঠে বসবে কাঠ না পাকালে হাত দিওনি, না কোন জায়গায় নেই। সাহাবা হাদিস পাকে কি রাসূল বলেছিলেন যে আমি যে কাঠের উপরে বসবো খবরদার না পাকাতে হাত দেবে না? না, ওটাও নেই। সাহাবী ভাবছে আদব দেখুন, আদব আদব তার দিল বলছে আরে আমার দয়ার নবী বসবে, পাক নবী বসবে, আমি ওটাই হাত দিই কি করে? আর হাতটা তো নাপাক নয় রে বাবা, শরীর ফরজ গোসল হয়েছে, হাত তো পাক, তিনবার ধুয়ে ফেললেও তো হয় না। তিনার আদব দেখুন। হ্যাঁ, আমরা তো সে আদবই করতে পারি না, একটু দাঁড়িয়ে সালাম দিই সমস্যা হয়, তাই তো নাকি? তো ওই সময় সাহাবী কি করলেন, আর এক ভাইকে বললেন আপনি বেঁধে দেন। নবী পাকের হুকুম, সাহাবী উঠে ঘোড়ার পিঠে ওই সাহাবী কাজাপাটা বেঁধে দিলেন। আল্লাহ নবী উঠে সফরে চলে গেলেন, এই সাহাবী পানি গরম করলেন, গোসল করলেন। সেই জায়গায় যে পৌঁছালেন আল্লাহ নবী ডাকলেন, আরে তুমি আজকে ঘোড়ার পিঠে যেটা বেঁধেছো কাজাবাটা ঠিক বাঁধা হয়নি, আজকে বড় দুল ছিল। সাহাবী বলছেন হুজুর বিয়াদবি নেবেন না, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর আজকে আমি বাঁধিনি, অন্য একজনকে বাঁধতে বলেছিলাম। আল্লাহ নবী বলেছে কেন তোমার কাছে খবর যায় না? হুজুর গিয়েছিল কিন্তু আমার গোসল ফরজ ছিল, তা আপনি বসবেন আমি হাত দেবো, শুধু কথা হচ্ছে। আল্লাহ নবী শুনে বড় খুশি হলেন, আমার সাহাবী আমাকে কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এসে আয়াত নাজিল করছে। কিসের আয়াত? নাচারের সময় তায়াম্মুম করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে তায়াম্মুম যে পড়ি আমরা, ওই আয়াতটা পেয়েছে সাহাবীর আদবের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদব আর প্রেমের মধ্যে ঈমান আছে। ঈমান আর একটু খুলে বলি ঈমান কি জিনিস। প্রতিটা মানুষ যখন জন্ম হয়, জন্মসূত্রে সে মুসলিম, জন্মসূত্রে সে মুসলিম। সে মুসলিমের ঘরে জন্ম হোক আর যে কোনো ঘরে জন্ম হোক, আরবিতে তাকে মুসলিম বলা হয় যে নিজেকে আল্লাহর উপর সুপে রাখে। বাচ্চা আল্লাহ ছাড়া চলতে পারে? কথা বুঝে আসছে? তা সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর। এই প্রতিটা মানুষ যখন জন্ম হয় সবাই মুসলিম। এই যে হজে গেছে, হজে যেতে গেলে টাকা আছে, জামা আছে, ব্যাগ আছে, কাপড় আছে, খাবার দাবার সব আছে। যদি পাসপোর্ট না থাকে হজে যেতে দেবে? জোরে বলেন কেন? এক দেশ থেকে আর এক দেশে। আচ্ছা পাসপোর্ট থাকার পরেও যেতে দেবে যদি ভিসা না থাকে? জোরে বলেন। মুসলিম এটা হলো পাসপোর্ট। মুসলিমটা কি? পাসপোর্ট। অর্থাৎ সবাইকে আল্লাহ পাসপোর্ট দিয়েই দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়া হলো ভিসা অফিস। এই অফিস থেকে তুমি ভিসা লাগিয়ে আসো, যদি আসতে পারো আমার জান্নাতের দেশে ঢুকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে ভিসাটা কি? ভিসাটা কি? আল্লাহ বলছেন এই মুসলিম পাসপোর্ট দুনিয়ায়, ওই পাসপোর্টে আমার বন্ধুর প্রেম ও আদবের স্টাম্প লাগিয়ে দিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার ওই পাসপোর্টে
আমার বন্ধুর প্রেম ও আদবের স্ট্যাম্প থাকে, তবে আমার জান্নাতের দেশে এন্ট্রি হবে। এবার জান্নাতের দেশে তুই কোন ক্যাটাগরিতে থাকতে চাস?